হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো ক্লার্কশিপের ফার্স্ট শিফটের এখন আমরা ম্যাথের অ্যান্সার কিগুলো দেখাবো। কিছুক্ষণ আগে তোমাদের জিকের অ্যান্সার কিগুলো দিয়েছিলাম, একটা কোশ্চেন অ্যান্সার ভুল হয়ে গেছিলো, সেটা তোমার কারেকশন করে নেবে যে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ কোথায়। তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর হবে, ঠিক আছে। এবার আমরা ম্যাথের অ্যান্সারগুলো করে। তো ম্যাথের অ্যান্সারগুলো দেখো, 41 নম্বর কোশ্চেন যেটা ছিল A:B 2:3 হলে B:C 4:5 হলে, তোমার কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। অ্যান্সারগুলো শুধু দেখে নাও। প্রথমটা হচ্ছে 8:12:15:35, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো তোমাদের আলাদা অপশন থাকতে পারে, তোমাদের আলাদা সেট। তো অপশন এ 8:12:15:35 এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো 42 নম্বর কোশ্চেন যেটা ছিল নৌকার, তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি 4.5 কিলোমিটার পার আওয়ার। যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলছি, অবশ্যই কমেন্ট করবে, সেটা আমি পরের ভিডিওতে আমি আবার করে ভেরিফাই করে দেবো, ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন দেখো, নল ও চৌবাচ্চা, খুবই ইজি একটা কোশ্চেন। তো এটা অ্যান্সার করছে 5+1=7 ঘন্টা, ঠিক আছে। 9 ঘন্টা এবং 12 ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ হয়, তো এটা অ্যান্সার কি হচ্ছে 5+1=7 ঘন্টা। তারপর দেখো 44 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, পরপর 3টি যুগ্ম সংখ্যা যোগফল 54 হলে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত। এখানে এটা অ্যান্সার কী হচ্ছে 16, অপশন ডি হবে এটার অ্যান্সার। দুটি সংখ্যা লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7 হলে তাদের গুণফল কত। তো এটা হচ্ছে 2835, অপশন সি হবে এখানে এটার অ্যান্সার। তারপরে 46 নম্বর প্রশ্ন দেখো, চিনি দ্রবণের 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আসে, এই প্রশ্নটার অ্যান্সার কী হচ্ছে 10 গ্রাম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টায় এই প্রশ্নটা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে আবার 50% বৃদ্ধি করে ফিরে আসে। তো সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। তারপরে দেখো আরেকটি প্রশ্ন, এ একটি কাজে 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজে 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ এবং বি এর একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করে। তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশন বি 9×3=8 দিনে। আর একবার বলে রাখছি, যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলছি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দেবে, আমি একবার চেক করে নেবো। তো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তো এটা অ্যান্সার হচ্ছে 1141, 1141, ঠিক আছে। তারপরে দেখো 50 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 2/3 অংশ কোনো সংখ্যা 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% কত। তো 9.75, অপশন ডি হবে এখানে এটার অ্যান্সার। 51 কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকায় 6 বছরের সুদ কত। তো এটা হচ্ছে 150 রুপিস বা 150 টাকা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এখানে দেখো 5×5=3 -3×8=3 মাইনাস ডট বা স্টার মার্ক বলতে পারো, মানে ওখানে এক্স বসিয়ে তুমি এটার ভ্যালু তোমরা বার করতে পারবে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে 16/9, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন 53 নম্বর, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে। তো এটা হচ্ছে 7×1=2 দিন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ। তো এটা হচ্ছে 37% হবে, ঠিক আছে, অপশন বি হবে এটার অ্যান্সার। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদে আসলে কত হবে। তো 13,310 টাকা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। চলে আসি 56 নম্বরে। তো এটা একটা ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা, ঠিক আছে। এই যখনই দেখবে উপরে মাইনাস থাকবে তখনই অ্যান্সার হবে এ মাইনাস বি। এই ফর্মুলাতে এই কোশ্চেনটা আছে, একটু টাফ করে, মানে দেখো বি কিউ যেটা, দেখো এ কিউ যেটা দিয়েছে 3টে ডট ডট গুণ করে দিয়েছে, কিন্তু বি কিউটা গুণ করে দিচ্ছে, আমার বি কত হচ্ছে 0.3, 0.3 × 0.3 × 0.3 করলে 0.027 অ্যান্সার আসে, ঠিক আছে। তো এখানে এটা অ্যান্সার কী হবে এ মাইনাস বি, এ কত 2.3 এবং বি কত 0.3, তাহলে 2.3 থেকে 0.3 বাদ গেলে কত হচ্ছে 2 অ্যান্সার, তাহলে এখানে অপশন বি হবে এটার অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। 57 নম্বর কোশ্চেন, এটা যত সম্ভব 50% অ্যান্সার হবে, এটা একটু চেক করে নিয়ে হতো, তাড়াতাড়ি করেছি এটা। তো তারপরে দেখো এটা কোশ্চেনটা একবার বলে দিচ্ছি, সে কোশ্চেনটা দেখে নাও। পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হলে পি ইকুয়াল টু কিউ এর x% হলে এক্স ইকুয়াল টু কত। তো এটা যত সম্ভব 50% অ্যান্সার হবে, তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো 58 নম্বর কোশ্চেন কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105, তাহলে সমষ্টি কত 595। খুব ইজি প্রশ্ন। দেখো এক্স যদি ধরো 10x মাইনাস 7x ইকুয়াল টু 105, এখান থেকে এক্সের ভ্যালু বার করবে এবং তারপরে এই এক্সের এগুলো যোগ করতে হবে। 10 × যেটা বেরোবে এক্স প্লাস 7 × যেটা করবে সেটা এবার সমষ্টি চেয়েছে, মানে এটা প্লাস করে দেবে তখন,
ঠিক আছে। তো তাহলে দেখবে তোমার 595 চলে আসছে। এবার দেখো এক ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তাহলে তার কত লাভ বা ক্ষতি হলো? তো এটার অ্যান্সার কী হচ্ছে? 21% লাভ হলো। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 60 নম্বর কোশ্চেন, এ বি সি এর বয়স অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 হয় তো এটা কী হবে? অপশন বি 32 বছর। ঠিক আছে, খুব ইজি প্রশ্ন। এখানে এক্সের ভ্যালুগুলো পুট করবে, তাহলে 5x এবং দেখো এ এবং সি বলছে, এ হচ্ছে 5x প্লাস তুমি ধরো 9x, সি 9 আছে ইকুয়াল টু 56। এখান থেকে এক্সের ভ্যালু বার করবে, সেটাকে 8 দিয়ে গুণ করলে দেখবে 4 বেরোবে, 8 দিয়ে গুণ করলে 32 হয়ে যাচ্ছে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো এখানে এটা খুব ইজি প্রশ্ন, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটি 25 দ্বারা ভাগ করলে কত হবে? তো দেখো এটা অ্যান্সার হচ্ছে 175 প্লাস 132 করবে, সেটাকে 25 দিয়ে ভাগ করবে, যেটা আসবে সেটা হচ্ছে 7 আসবে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো এটা একটু তোমাদের খুব সরল করতে দিয়েছে, তো এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন ডি 0.36। তো এটা আমি তাড়াতাড়ি করেছি, একটু তোমরাও একবার চেক করে নেবে, ঠিক আছে, যদি মনে কোনো ডাউট লাগে। তারপর দেখো যদি কোনো আসল চক্রবৃদ্ধির হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তাহলে তাদের বার্ষিক সুদের হার কত হবে? তো এটা কত হচ্ছে? 200%। অপশন ডি হবে এটার অ্যান্সার। তো 200%। এবার দেখো 64 নম্বর, এটা অনেকজনা ভুল করে দেয়, অপশন এ এবং অপশন ডি এর মধ্যে হয়তো অনেকজনের ভুল আছে, তো এটার অ্যান্সার কী হচ্ছে? অপশন ডি হবে, 0.3 হবে। দেখো কোশ্চেনটা কি 0.02 প্লাস 0.0047। দেখো পাশে আমি করে দিয়েছি, দেখো 0.02কে আমি রেখে দিলাম, 0.0047কে 49কে আমি ভাগ করলাম কত? 7 7 49। তো 4টের আগে দশমিক আছে, দুটো করে আমি ভাগ করে দিলাম 4টের আগে, তাহলে এখান থেকে একটা 0.07 বেরিয়ে এলো, সেটার সাথে যদি 0.02 যোগ হয় 0.09 হবে। এবার আমি যদি তারপর 0.09কে কেমন করে ভাঙলাম? 0.3 ইন্টু 0.3। দেখো এটা এক ঘর আগে দশমিক, এটা এক ঘর, মানে 2 ঘর আগে দশমিক আগেই রয়েছে, তাহলে অ্যান্সার কী হচ্ছে? 0.3। তো অপশন ডি হবে এটা অ্যান্সার। অপশন এ করে দিও না বাকিও, যদি এ করে থাকো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি 579.2, এর ডট মানে দশমিক নয় কিন্তু, ঠিক আছে, স্টার মার্ক ওইখানে কী বসবে সেটা হচ্ছে কোশ্চেন। তো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তবে স্টার চিহ্ন স্থানে যে সংখ্যাটি বসবে সেটা হলো কত? তো এখানে কী হবে? 9 বসবে, ঠিক আছে, অপশন সি হবে এটার অ্যান্সার। তারপরে দেখো 200 মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা, এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, বি 8 মিটার এগিয়ে যায়, তখন এ দৌড়ে শুরু করে তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, তো বি এর গতিবেগের কত হবে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে 24/19 মিটার পার সেকেন্ড। এবিসি একটি কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করতে পারে, তাহলে একত্রে কত হবে? তো 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 24 যেটা বেরোবে সেটাকে উল্টিয়ে দিতে হয়, তাহলে এটার অ্যান্সার বেরিয়ে যায়। তো আশা করি এটা তোমরা সবাই পেরেছো। এটা অ্যান্সার কী হচ্ছে? 3 পূর্ণ 3-এর 7 দিন। পরবর্তী প্রশ্নে চলে আসি, কোনো মূলধন 3 বছর সরল সুদে 560 টাকা এবং 5 বছর সরল সুদে মূলে 600 টাকা হয় সুদের মূলে, তো বার্ষিক সুদের হার কত? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? 4%। অপশন বি হবে এটার অ্যান্সার। সেম আর একটা সরল দিয়েছে, দেখো এখানে জাস্ট তোমাকে ভ্যালুগুলো তোমাকে এখানে বার করে নিতে হবে। তো এটা বার করার পর তোমার যেটা হবে 2.13 এটার অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তারপর তো লাস্টের প্রশ্নটা কি? কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, শতকরা হার, তাহলে লাভ কত? 1/10 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 10%। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো এইগুলো ম্যাথের অ্যান্সার। যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করবে, আমি এটার আরেকবার তাহলে ইংলিশে যখন অ্যান্সার কী দেবো তখন সেটাকে আমি তোমাকে বলে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।